আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 23 ব্যাচ নিয়ে সবাই কথাবার্তা বলা বন্ধ করে দিছে, বাট আমরা এখনো পর্যন্ত বন্ধ করি নাই এবং আমরা বন্ধ করবো না ইনশাল্লাহ। শেষ মুহূর্ত পর্যন্ত তোমাদের এই লড়াইয়ে আমরা হালকেনস্টাইন, এজ কোর্স, কিউএনএ পাবলিকেশন পাশে আছি এবং এই লড়াই চালিয়ে যেতে হবে তোমাদেরকেও। তোমাদেরকে দায়িত্ব নিতে হবে যে এই লড়াইয়ে তোমরা কি হার মেনে নিবা নাকি শেষবারের মতো আরেকবার হলেও নিজেকে যাচাই করবা, নিজেকে একটা টেস্টের মধ্যে ফেলবা এবং নিজের যে হারানো আত্মবিশ্বাস সেটা ফিরে পাবা, যেটা তোমার সারা জীবন কাজে লাগবে। এইচএসসি 23 ব্যাচকে নিয়ে আরও একটা ভিডিও বানাচ্ছি আজকে। আমি জানি না যে এরপরে হয়তো কৃষি নিয়ে বা এইচএসসি 23 ব্যাচ নিয়ে খুব বেশি কথা বলা হবেও না, বাট তোমাদের পুরো অ্যাডমিশন জার্নিতেই আমি চেষ্টা করেছি তোমাদের সাথে থাকার জন্য এবং তোমাদেরকে গাইডলাইন্স দেওয়ার জন্য। কতটুকু প্রকৃত হতে পেরেছো আমি জানি না, বাট আজকে যে সমস্ত কথা বলবো এগুলো মন থেকে বলবো। খুব বেশি টিপিক্যাল গাইডলাইন্স হয়তো থাকবে না, বাট যা বলবো কাজে লাগবে এরকম কথাবার্তা বলার ট্রাই করব। সো ভাইরা এবং আপুরা, কৃষি গুচ্ছ পরীক্ষা তোমাদের সামনে চলে আসছে। এখন কৃষির জন্য তোমাদেরকে কি করা উচিত? কেউ যদি আমাকে জিজ্ঞেস করতো যে ভাই আমি কৃষির জন্য একটা মাত্র কাজ করতে পারবো, বেশি কিছু করবো না, যে কোনো একটা কাজ করবো, আমাকে একটা কাজ দেন, হয় আমি বই রিডিং পড়বো, নাহলে আমি মডেল টেস্ট দিব, নাহলে আমি আপনাদের কোর্স করবো, নাহলে আমি কোয়েশ্চেন ব্যাংক সলভ করবো, আমি বলতাম যে বাবা তুমি চোখ বন্ধ করে আর কিচ্ছু করা লাগবে না, জাস্ট কৃষি প্রশ্ন ব্যাংকটা সলভ করো প্লিজ। আর কিছু করো না করো, চোখ বন্ধ করে কৃষি প্রশ্ন ব্যাংক সলভ করো। তোমার এইটা যেই পরিমাণ কাজে লাগবে আর দুনিয়ার কোনো কিছু এত কাজে লাগবে না। কোর্স করা লাগবে না, বই কেনা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। ভাই ব্যবসা হবে, সমস্যা নেই, আমাদের ব্যবসা হবে, আমাদের বিজনেস হবে, আমাদের কোর্স সবাই কিনবে, বই সবাই কিনবে, বাট তুমি যদি অনেস্টলি চাও যে ভাই আমি একটা কাজ করতে চাই, কি করবো বাবা? কৃষির এই জাস্ট সিম্পলি কোশ্চেন ব্যাংকটা সলভ করো। ইটস এনাফ ফর ইউ, ইটস মোর দ্যান এনাফ ফর ইউ। ঠিক আছে? কোশ্চেন ব্যাংকের বাইরে থেকে কখনো আসবে না। কোশ্চেন ব্যাংক থেকেই তোমার টাইপ কমন পড়বে, কোশ্চেন ব্যাংক থেকে তোমার ডিরেক্টলি ফর্মুলার ম্যাথ কমন পড়বে। এবং টু বি ভেরি অনেস্ট, কৃষিতে আহামরি কোনো কঠিন প্রশ্ন আসে না। ফর্মুলার প্রশ্ন আসে, ডিরেক্ট বই থেকে প্রশ্ন আসে, এমসিকিউ বেসড একদম ছোটো ছোটো প্রশ্ন আসে, ইজি প্রশ্ন আসে, কঠিন কোনো জিনিসপাতি আসে না। সো জাস্ট প্রশ্ন ব্যাংকটা পড়ো, টাইপ ওয়াইজ সলভ করো, ফর্মুলাগুলো মনে রাখো, মুখস্থ করো, পরীক্ষার হলে যাও, ঠান্ডা মাথায় একটা পরীক্ষা দিয়ে আসো, চান্স হয়ে যাবে ইনশাল্লাহ। আমি বিশ্বাস রেখে বলতেছি, ঠিক আছে? আমি অ্যাডভার্টাইজমেন্টও করতেছি না, জাস্ট কোয়েশ্চেন ব্যাংক সলভ করো। আচ্ছা, এখন এইটা গেল পড়ালেখা রিলেটেড বিষয়। বাকি যে জিনিসপাতিগুলো বলবো এগুলো ডিরেক্টলি তোমার পড়ালেখা রিলেটেড না, বাট তোমাকে অ্যাকচুয়ালি অ্যাডমিশন টেস্টের এই শেষ সময় এসো তোমার মনোবলকে চাঙা করার জন্য কিছু কথাবার্তা বলতেছি। ফার্স্ট অফ অল নিজের মিস্টেক্সগুলো নোট করো, ঠিক আছে? মানুষ জীবনে ভুল করে এবং মানুষ ভুল করাই মানুষের একটা স্বাভাবিক ব্যাপার। আমাদের ইসলামের ইতিহাস অনুযায়ী কিন্তু আদম আলাইহিস সালামও ভুল করেই দুনিয়াতে আসছিলেন, তাই না? নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলছেন, আমরা সবাই গল্প জানি। আমরা মিস্টেক ইজ এ পার্ট অফ ইউর লাইফ। তুমি মিস্টেক করছো, তুমি ভুল করছো, কিছু না কিছু তো ভুল করছো, নাহলে তুমি তো অবভিয়াসলি চান্স পাইতা অন্য জায়গাতে, ভালো জায়গাতে ভালো সিট পাইতা। কিছু না কিছু তো সামথিং রং, কিছু মিস্টেক করছো। নিজের মিস্টেককে যে ব্যক্তি স্বীকার করতে পারে সে জীবনে উপরে উঠতে পারে। নিজের ভুলকে যে স্বীকার করতে পারে সে জীবনে ভালো কিছু করতে পারে। নিজের যত সমস্যা দুর্বলতাকে মানুষ যত বেশি ইম্পর্টেন্স দেয় সে তত উপরে উঠতে পারে। তুমি যদি মনে করো না 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 আমি আসলে ভালোই পারি, আমার কপাল খারাপ ছিল, পরীক্ষা দিন অমুকটা হয়েছিল, এই সেই, ঠিক আছে, দিস আর নাথিং। তোমার নিজের ভুলের কারণে তুমি এখনো পর্যন্ত কোথাও চান্স পাও নাই, এই জিনিসটা আগে বিশ্বাস করো। হ্যাঁ, ব্যাপারটা মেনে নিতে খুব কষ্ট লাগবে, খারাপ লাগবে, তোমার মন টন ভেঙে যাবে, ভেঙে ফেলো, সমস্যা নাই। ব্রেক ইয়োর সেলফ, নিজেকে ভাঙো, দেন আবার গড়ো, না ভেঙে গড়া যায় না। সো যেটা করবা সেটা হচ্ছে যা মিস্টেক করছো তোমার মতে, এটা তো আমরা জানি না যে কী মিস্টেক করে আসছো পরীক্ষার হলে, একটা নোট বানাও, একটা খাতা নাও, যে তোমাকে যদি আবার সামহাও টাইম রিওয়াইন্ড করে আমি যদি হচ্ছে সেই এইচএসসি রেজাল্টের এইচএসসি পরীক্ষা শেষের দিন নিয়ে যেতাম, যে আজকে এইচএসসি পরীক্ষা শেষ, এখন থেকে আবার নতুন করে অ্যাডমিশন প্রিপারেশন নাও, দেন পরীক্ষা দাও, দেন তুমি কী করতা এবং কী করতা না একটা লিস্ট বানাও, 1 2 3 4 করে একটা লিস্ট বানাও। সেই লিস্টটার দিকে তাকাও, দেখো যে এই ভুল থেকে শিক্ষা নিয়ে আমি কৃষির আগে কীভাবে নিজেকে আর একটু ইম্প্রুভ করতে পারি শেষ সময় এসে, ঠিক আছে? সো ডু দিস থিং, নিজের মিস্টেকগুলো নোট করো এবং সেখান থেকে শিক্ষা নাও, কারণ তুমি তোমার নিজের সবচেয়ে বড় শিক্ষক, ঠিক আছে? স্টে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ফিট। মেন্টাল ফিটনেস বা মানসিক স্বাস্থ্য, মেন্টাল হেলথ খুবই আন্ডাররেটেড একটা জিনিস, খুবই অগ্রাহ্য করা হয় এরকম একটা জিনিস। মনে রাখবা সবসময় যে মানসিক স্বাস্থ্য জীবনকে অনেক অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে, মানসিক স্বাস্থ্য জীবনকে ধ্বংস করে যেতে পারে। আমরা ডিপ্রেসড থাকি, এই জিনিসটা আমরা ডিপ্রেসড থাকি, এখন একটা ট্রেন্ড চালু হয়েছে যে আমি তো ডিপ্রেসড।
তুমি ডিপ্রেসড কেন এবং কিভাবে ডিপ্রেশন থেকে বের হয়ে আসা যাবে তোমাকে সেটা দেখতে হবে ভাইয়া। তুমি ডিপ্রেসড, ইটস নট এ জোক, ইটস নট আ মিম ম্যাটেরিয়াল। তুমি ডিপ্রেসড, ইটস এ হেলথ ইস্যু। তোমার যদি আজকে মাথা ব্যথা হয়, তোমার যদি আজকে পেটে ব্যথা হয়, তুমি কি ডাক্তার দেখাবো না? তোমার যদি আজকে তুমি যদি জ্বর হয়, তুমি ওষুধ খাবা না, নাপা খাবা না? ডিপ্রেশনের জন্য তো নাপা নাই, কে বলছে নাই? অবশ্যই আছে। নামাজ পড়ো। তুমি ডিপ্রেসড, নামাজে দাঁড়াও। তুমি টানা 10 রাকাত নামাজ পড়ো, আল্লাহর কাছে কান্দো, ঠিক আছে? কান্নাকাটি করো আল্লাহর কাছে, বাথরুমে গিয়ে না। নামাজ জায়নামাজে বসে নামাজ পড়ো। আমি মুসলিম ধর্মাবলম্বীদের জন্য বলতেছি, নামাজে বসে কান্নাকাটি করো, আল্লাহর কাছে বলো যে আল্লাহ আমি তো শেষ, আমার তো জীবনে কিছু নাই, এখন আমি কি করব? তোমার ডিপ্রেশনটাকে ব্রেক করো। ডিপ্রেশনের এই যে বন্দি দশা, এটা থেকে ভেঙে বের হয়ে আসো, বাইরে আসো, জীবন সুন্দর রে ভাই। এবং আফটার অল যত যাই বলি না কেন, তুমি কোথাও চান্স পাও নাই, তুমি অনেক অনেক ভুল করছো, তার মানে কি তুমি লাইফে একদম জিরো হয়ে গেছো? না, তোমার লাইফে এখন অনেক কিছু অ্যাচিভ করা বাকি আছে রে বাবা। এই কৃষিগুচ্ছ ফেলাও ভাই, কৃষিগুচ্ছ তুমি ধরো চান্স পাও নাই, স্টিল ইট ডাজন্ট ম্যাটার, তুমি লাইফে অনেক কিছু অ্যাচিভ করতে পারবা। বাট সেগুলো অ্যাচিভ করা চাইতে কৃষিগুচ্ছ একটা সিট অ্যাচিভ করা ইজিয়ার। নাও তোমাকে বুঝতে হবে যে তোমাকে মেন্টালি ফিট থাকতে হবে। তুমি প্রেয়ার করো, তুমি গো ফর আ ওয়াক, একটু হেঁটে হাঁটাচলা করে আসো, বন্ধুদের সাথে গল্প করো। এখন আবার এখানে কাহিনী আছে ভাইয়া, এরকমও বলছো তোমরা, ভাইয়া বন্ধুদের সাথে গল্প করতে গেলে তো ডিপ্রেসড হয়ে যায়, কারণ বন্ধু বুয়েটে চান্স পাইছে, ঢাকা মেডিকেল চান্স পাইছে, ঢাকা ভার্সিটিতে চান্স পাইছে, ভালো চান্স পাইছে, ডিপ্রেস হয়ে যায়। আরে বাবা, উল্টা দিকে চিন্তা করো, ওদের থেকে তুমি হেল্প নাও, ওদের থেকে তুমি ট্রিক্স অ্যান্ড টিপস শিখো, কারণ ওরা তো চান্স পেয়ে গেছে, ওরা তো তোমার সাথে শেয়ার করবে। তুমি ওদের কাছে বলো যে দোস্ত আমি তো এরকম, আমার তো অবস্থা খারাপ, আমি তো চান্স পাই না, আমি তো কৃষিতে পরীক্ষা দিতে চাই, কিছু টিপস দে। ওরা রাইট নাও ওখানে বসে আমার থেকে বেটার টিপস দিতে পারবে। শিখো ওদের থেকে। ওরা তো ঢাবি, ওরা তো বুয়েটিয়ান, ওদের থেকে আমি কি শিখবো? এইরকম ভাইব না রে বাবা। নিজেকে মেন্টালি ফিট রাখার জন্য আড্ডা দাও, বন্ধুদের সাথে কথা বলো, ঠিক আছে? তাহলে প্রেম করো না, আবার রিলেশনে যাও না যে না আমি তো ডিপ্রেসড, যাই একটা মেয়ের সাথে রিলেশনে গেলে মনে হয় আমার জীবন সুন্দর হয়ে যাবে। ডোন্ট ডু দিস, ওকে? বি কেয়ারফুল। আচ্ছা, ফিজিক্যালিও ফিট থাকা ট্রাই করতে পারো। এখন এই কথাটা আমার বলা আসলে মানে না, কারণ নিজেই ফিজিক্যালি ফিট না, বাট স্টিল একটা কথা বলি যে আমার রাইট নাও যে ফিগার, আমার কিন্তু অ্যাডমিশন টেস্টের সময় আমি আরও শুকনা ছিলাম। কেন? কারণ আমি অ্যাডমিশনের যে 3-4 মাস বা আমাদের সময় কোভিডের কারণে আসলে 5-6 মাস হয়ে গেছিলো, ওই সময়টা আমি রেগুলার জিম করতাম। এবং ট্রাস্ট মি, আমার দিনে ওই 1 ঘন্টার জিম আমাকে একটা বুস্ট দিত, ঠিক আছে? ওই 1 ঘন্টা আমি পড়ালেখার চিন্তামুক্ত থাকতাম, অ্যাডমিশন টেস্টে চিন্তামুক্ত থাকতাম। ওই 1 ঘন্টা আমি কানে হেডফোন দিয়ে ধুমায়া ব্যায়াম করতাম, ধুমায়া এক্সারসাইজ করতাম, দৌড়াইতাম, রানিং করতাম, হোয়াট এভার, আই এনজয়েড মাইসেলফ, ঠিক আছে? সো ইউ ক্যান অলসো ডু দিস, স্টে ফিজিক্যালি ফিট, ঠিক আছে? দৌড় দাও, রাস্তায় দৌড়াও, মাঠে দৌড়াও, পারলে জিমে যাও, বাসার মধ্যে এক্সারসাইজ করো, হোয়াট এভার ইউ ডু, মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ফিটনেসের প্রতি নজর দাও। দিস মাইট হেল্প ইউ। 4 নাম্বার পয়েন্ট, কথাটা বলা যত সহজ, করাটা ততটাই কঠিন ভাইয়া। ডোন্ট গিভ আপ, ঠিক আছে? হাল ছাড়ো না। এই কথা আমি যত জোরেই বলি না কেন, ইট ডাজন্ট ম্যাটার। যত জোরেই বলি না কেন, তুমি যদি হাল ছাড়ার মানুষ হও, তাহলে তুমি হাল ছেড়ে দিবাই, ঠিক আছে? সবসময় মনে রাখবা যে রবার্ট ব্রুসের ঘটনা মনে রাখবা। 7 বার সে পরাজিত হয়েছিল, দেন তারপরে গিয়ে সে জিতছিল। এরকম অসংখ্য ইতিহাস আছে যেখানে একদম ব্যাকফুটে থেকে মানুষ অনেক 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 বেটার কিছু করে। এই তো কদিন আগে রিয়াল মাদ্রিদে খেলা, 89 মিনিটে প্রবাবলি 1-0 ছিল, দেন 90 মিনিটে 2-1, খেলায় পাল্টাই গেল, জীবন পাল্টাই গেল। এই শেষ মুহূর্তের গোলটা হতে পারে তোমার, শেষ মুহূর্তে 2টা গোল হতে পারে তোমার এগ্রিকালচারের একটা সিট, হতেই পারে। হ্যাঁ, তোমাদের কাছে তো মজা লাগতে পারে বা জোক মনে হতে পারে, বাট ইট ইজ হোয়াট ইট ইজ, তাই না? মানে ইটস এ রিয়েল লাইফ এক্সাম্পল যে শেষ মুহূর্তে কীভাবে কাম ব্যাক করা যায়। হ্যাঁ, তো ক্রিকেট ফুটবল আমার মনে হয় অনেকেই দেখো, তোমার ম্যাক্সওয়েলকে দেখছো আফগানিস্তানের সাথে ওয়ার্ল্ড কাপে কীভাবে ভাঙা পা নিয়ে কীভাবে সেঞ্চুরি করে ম্যাচ জিতায় অস্ট্রেলিয়াকে। নোবডি কুড বিলিভ যে এটা হইতে পারে, বাট হি ডিড ইট, ঠিক আছে? এখন ম্যাক্সওয়েল যদি ওখানে শুয়ে শুয়ে বলতো যে না ভাই আমি ডিপ্রেসড, আমি খেলবো না, চলে যাবো, আমি পারবো না, তাহলে কেউ জিততে পারতো না। তুমি এরকম তোমার চারিপাশে হাজার হাজার উদাহরণ পাবা, হাজার হাজার এক্সাম্পল পাবা যেখানে মানুষ দেয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থায় ঘুরে দাঁড়াইছে, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে গেছে এবং জীবনে ভালো কিছু করছে। এই যে কয়েকদিন আগে হচ্ছে একটা খুবই দুঃখজনক বিষয়, বিমানের দুর্ঘটনা ঘটছে এবং সেই পাইলট মারা গেছে আমাদের বিমান বাহিনীর। উনি কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত ট্রাই করছে প্লেনটাকে কন্ট্রোলে আনার, শেষ মুহূর্ত পর্যন্ত ট্রাই করছে প্লেনটাকে জনবহুল এলাকা থেকে দূরে নিয়ে যাওয়ার। উনি জীবন দিয়ে দিচ্ছেন, উনি শহীদ হয়ে গেছেন, স্টিল হি ট্রাইড হিজ বেস্ট। অ্যান্ড তুমি বিছানায় বসে বসে, খাটে শুয়ে শুয়ে, পড়ার টেবিলে বসে বসে রিল্যাক্স করে করে ফেসবুক স্ক্রল করতেছো আর ইউটিউব দেখতেছো আর মনে করতেছো তোমার পাবলিক বিশ্ববিদ্যালয়ে সিট হয় না কেন, একটা মিম শেয়ার দিই যে আমার তো পাবলিক বিশ্ববিদ্যালয়ে সিট হয় না, খুব স্যাড, আমি খুব ডিপ্রেসড।
এই জিনিসগুলো থেকে বের হয়ে আসো। দিস আর টক্সিক থিংস, ওয়ার্ক অন ইউর সেলফ। তুমি গিভ আপ করবা, এটাই একটা ট্রেডিশন হয়ে গেছে এখন। আমি তো ডিপ্রেসড, এটাই একটা ট্রেডিশন হয়ে গেছে। কেন আমি ডিপ্রেস থাকবো? কেন আমি গিভ আপ করবো রে ভাই? আই উইল ফাইট টিল মাই লাস্ট ব্রেথ। এবার হয়নি আমি সেকেন্ড টাইম আর দিব দরকার হলে। আর যদি সেকেন্ড টাইম না দিই, যেখানে যাবো প্রাইভেট ভার্সিটিতে পড়বো, যেখানে পড়ি আমি আমার বেস্ট দিব, ন্যাশনালে পড়ি সমস্যা নাই তো, আমার বেস্ট এফোর্ট দিব, আমি জীবনে আমি ফাইট করবো। ওয়াই আর ইউ মানে গিভ আপের কি ইস্যু আসে আমি বুঝি না। দের ইজ নাথিং কল্ড গিভিং আপ। গিভ আপ যারা করে তারা অমানুষ, টু বি অনেস্ট, ঠিক আছে? তো এই জন্য কিন্তু মানে সুইসাইডকে কেন এত বড় গুনার জিনিস বলা হলো আমাদের ধর্মে, ইসলামে? কারণ ইউ ক্যান নট জাস্ট গিভ আপ ম্যান। তোমাকে দুনিয়াতে গিভ আপ করার জন্য পাঠানো হয় নাই। ডোন্ট গিভ আপ। মেজাজ খারাপ হয়ে যাচ্ছে আমার। লাস্ট, আচ্ছা আবার একটু পড়াশোনার কথায় আসি। প্ল্যান করে আগাও ভাই। তোমরা যেটা করো সেটা হচ্ছে একটা ভিডিও দেখো, হাইলি মোটিভেটেড হয়ে যাও, সব বন্ধ করে পড়তে বসো, ধুমায় 1 ঘন্টা পড়ো, ডান, দ্যাটস ইট। এরপরে আর পড়ো না, এরপরে তুমি আবার চিল আগের মতো। এইভাবে হয় না রে বাবা। মেক আ প্ল্যান যে বাবা এই সামনে আমার এই কয়দিন আছে, আই উইল ডু দিস থিংস, এগুলো আমি করবো, এভাবে আমি আগাবো, এভাবে আমাকে আগাইতে হবে, এবং আমি ইনশাল্লাহ এভাবে ক্র্যাক করবো। মেক আ প্ল্যান, মেক আ প্রপার ওয়ে অফ ক্র্যাকিং দ্য এক্সাম সিস্টেম। তোমাকে বুঝতে হবে যে তুমি কি ভুল করতেছো, এটা তুমি জানো, তুমি কিভাবে পাস করতে পারবা, কিভাবে তুমি সিট পাবে এটাও তুমি জানো। ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি, না ইউ হ্যাভ টু ফাইট টিল দ্য লাস্ট ব্রেথ। যদি তুমি ফাইটই না করতে পারো, যদি তুমি প্ল্যান করে না আগাইতে পারো, একটা প্ল্যানিং না বানাতে পারো, ছক না বানাতে পারো, তুমি কিভাবে ক্র্যাক করবা? ইউ উইল নেভার বি এবল টু ক্র্যাক। তুমি জীবনেও চান্স পাবা না। সো এই জিনিসগুলো একটু ফলো করো। আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে মোটিভেট করা, জাস্ট এটা বলা যে ডোন্ট গিভ আপ, ঠিক আছে? অ্যান্ড তোমাদের সাথে আমরা তো আসি, দেখতে পাচ্ছ যে কৃষিগুচ্ছ আমাদের অ্যাডমিশন প্রোগ্রাম আছে, এখানে আমিও ক্লাস নিছি, ম্যাথের ক্লাস সবগুলো আমি নিছি। এবং আমি টু বি অনেস্ট ম্যাথ করানোর সময় আমি হাসতেছিলাম যে এত ইজি ম্যাথ, এগুলো আসবে, তারপরে তোমরা পারবে না, তারপরে তোমরা এসে বলো যে ভাই চান্স হয় নাই। এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না। কোর্স সম্পর্কে কিছু কথা বলতেই হয়, যেহেতু প্রমোশন ইজ এ পার্ট অফ দ্য ভিডিও। আমাদের এখানে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস ক্লাস আছে 15টা, ম্যাথেই 4টা ক্লাস আছে, বেশি 15 না, বেশি হবে, 4 16 প্লাস ক্লাস হবে। কৃষি প্রশ্নের উত্তর অ্যানালাইসিস করে তৈরি করতে 100 প্লাস এক্সাম আছে, এগুলো এক্সাম প্রচুর কাজে আসে। এবং কমন বুঝি রেকর্ডেড ক্লাস আছে আমাদের 90 প্লাস, যেগুলো পেয়ে যাবা। আর কৃষিগুচ্ছ বিশ্ববিদ্যালয়ে নেওয়ার মতো উপযোগী ম্যাটেরিয়ালস পাওয়া যাবা। তো টপ নচ ম্যাটেরিয়ালস, এক্সামস, ক্লাসেস সব রেডি আছে। ইটস আপ টু ইউ যে তুমি এগুলোকে কীভাবে ইউটিলাইজ করবা এবং কীভাবে এগুলোকে প্রপারলি ইউজ করে একটা সিট দখল করবা কৃষি বিশ্ববিদ্যালয়ে। কৃষি বিশ্ববিদ্যালয় পরীক্ষার জন্য তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবা, সুস্থ থাকবা, অ্যান্ড নেভার গিভ আপ। দেখা হবে বিজয়।